আজকে আমরা আলোচনা করব প্রিজাইডিং অফিসারের রিপোর্টের 5টি পার্ট, প্রত্যেকটাকে আমরা ফিল আপ করা হাতে কলমে ধীরে ধীরে শিখে নেব। একবার ছোট্ট ব্রাশ আপ, আগেও আমি এটা বলে দিয়েছিলাম একবার। এর 5টি পার্ট, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট অ্যানেক্সার 5 এর 5টি পার্ট। পার্ট 1 মকপোল সার্টিফিকেট, পার্ট 2 কন্ট্রোল ইউনিটের যদি ব্যাটারি চেঞ্জ হয় তবে লাগবে, নতুবা নয়। পার্ট 3 হচ্ছে ভোটের শেষে যে আপনি মেশিনটিকে ক্লোজ করেছেন তার সার্টিফিকেট। পার্ট 4 হচ্ছে ইভিএম রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল, এবং পার্ট 5 হচ্ছে ইভিএম রিপ্লেসমেন্ট ডিউরিং অ্যাকচুয়াল পোল। এদের মধ্যে পার্ট 5, 4 এবং 5 এই পার্ট দুটিকে আপনাকে ফিল আপ করে সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে। আপনাকে পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3 একটি সাদা খামে ভরে ফার্স্ট প্যাকেট অর্থাৎ ইভিএম প্যাকেটের মধ্যে যাবে। তো আসুন আমরা দেখিনি কীভাবে 5টি পার্ট আমরা পরপর ফিল আপ করবো। প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 মকপোল সার্টিফিকেট। আগে যেটাকে মকপোল সার্টিফিকেট বলতেন সেটাই এখন প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1। প্রথমে হেডার অংশ, লোকসভার ডিটেলস, কোন ইলেকশন অর্থাৎ লোকসভার ইলেকশন 2024, LSGE লোকসভা জেনারেল ইলেকশন 2024 শর্ট ফর্মেও লিখতে পারেন। এরপরে আপনার অ্যাসেম্বলি সেগমেন্টের নাম 285 সিউড়ি, আমি একটা উদাহরণ দিলাম। এরপর আপনার পিসির নাম, আমাদের দুটো পিসি আছে ডিস্ট্রিক্টে, আমরা দুটোই লিখে দিয়েছি। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাতে আপনি টিক মারবেন, অপরটা স্ট্রাইক অফ করবেন। পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম, এখানে আপনার পোলিং স্টেশনের নাম্বার প্রথমে, তারপরে পোলিং স্টেশনটার পূর্ণ নাম এখানে লিখে দিন। এই হচ্ছে হেডার অংশ পূরণ হয়ে গেল। এরপর এ কন্ডাক্ট অফ মকপোল অ্যান্ড ভেরিফিকেশন অফ মকপোল ডেটা। কি কি হেডিং আছে একবার দেখে নিই এবং পূরণ করব। সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার অ্যাকর্ডিং টু ব্যালট পেপার। ধরলাম আপনার 5 জন প্রার্থী ছিল, 1, 2, 3, 4, 5 এবং একদম শেষে ছিল 9টা, 6 নম্বরের 9টা। এখানে গ্যাপ আছে কেন? 9-10টা কলাম ছিল, আপনি আপনার মতো এটাকে ইম্প্রোভাইজ করে নিয়ে এখানেই 6-এর 9টা লিখে দিতে পারেন, নো ইস্যু। আর 9টা যেহেতু প্রিন্টেড যদি থাকে তাহলে সেই কলমে 9টাটাকে লিখবেন, মাঝেরটুকু কেটে দিলেন, জাস্ট সিম্পল। এবার আসুন হেডারগুলোকে দেখে নিই। নেম অফ ক্যান্ডিডেট ইনক্লুডিং 9টা, এই যে প্রত্যেকের নাম লিখলেন। আমি ধরলাম ABCDE, এই আমার প্রার্থীগুলোর নাম এবং লাস্টে 9টা। এটা আবার বলেছি, এটা যদি প্রিন্টেড থাকে ভালো, যদি অসুবিধা হয় আপনি এখানেই 6 নাম্বার লিখে 9টা লিখে দিন, কোনো ইস্যু নেই। নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং মকপোল, মকপোলে কে কত ভোট পেয়েছে। ধরে নিলাম আমার 5 জন প্রার্থী, 5, 9, 45টি ভোট পেয়েছে, 9টা ভোট পেয়েছে 5টি, মোট 50। এই একই তথ্য নাম্বার অফ ভোট ডিসপ্লেড ইন দ্য কন্ট্রোল ইউনিট অন চেকিং দ্য রেজাল্ট, কন্ট্রোল ইউনিটকে প্রেস করে কি সেই একই রেজাল্ট পেলেন যেটা আপনারা ট্যালি শিটে পেয়েছিলেন? হ্যাঁ পেলাম, তাই একই রেজাল্ট এখানেও কপি হলো। নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপ এগেনস্ট ক্যান্ডিডেট, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের যে ডেটা সেটা কি ভিভিপ্যাটের যে পেপার স্লিপ ক্যান্ডিডেট ওয়াইজ বেরোলো তার সঙ্গে ম্যাচ করলো? হ্যাঁ ম্যাচ করলো। 5, 9, 45, 5, 50। এই দেখুন একটু ছোট করে এবার পরপর দেখাই। এই তাহলে প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটদের নাম ইনক্লুডিং 9টা লিখবেন, তারপরে কে কতটি ভোট দিয়েছিলেন, কন্ট্রোল ইউনিট কত শো করছে, ভিভিপ্যাটের স্লিপ ম্যাচ করলো কি, যদি ম্যাচ করে তাহলে এই জায়গাটায় ইয়েস 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 ইয়েস, বা আপনি একটাই পুরো দাগ টেনে দিয়ে ইয়েস লিখে দিন। এরপর হচ্ছে সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট উইথ অ্যাব্রিভিয়েশন পার্টি, অর্থাৎ যারা পোলিং এজেন্ট ছিলেন তারা এখানে স্বাক্ষর করবেন, তাদের উইদিন ব্র্যাকেটে তাদের পার্টির নামটা ছোট করে লিখে দেবেন, অ্যাব্রিভিয়েটেড ফর্মটা। এই হচ্ছে মক পোলের প্রধান অংশটা কমপ্লিট হলো, অর্থাৎ কে কত ভোট পেয়েছিলেন, মেশিন কত শো করলো, ভিভিপ্যাট স্লিপ শো করলো, সেটা ম্যাচ করলো কিনা। এর পরের অংশটা পুরোটাই খুব সহজ করে যদি বোঝেন, পুরোটাই একটা জিনিসকে এমফাসাইজ করেছে। আবার বলছি, এখন যে নতুন ফর্ম উঠেছে এটা অনেক সায়েন্টিফিক্যালি ডিজাইনড, অর্থাৎ আপনার কাজে যাতে ভুল না হয় আপনাকে প্রতি মুহূর্তে এই ফর্মগুলো হেল্প করবে যদি একটু বুঝে করেন। এরপরে যত অংশ আছে আগে আমি ব্রিফ করে দিই। প্রত্যেকটা অংশই হচ্ছে আপনি কি মকপোলের পর ডেটা ইরেজ করেছেন, মানে ক্লিয়ার করে দিয়েছেন মকপোলের ডেটা, এই সতর্কতাটার জন্য আপনাকে বারবার মনে করাবে। টোটাল বাটন প্রেস করে 0 পেয়েছিলেন কি ভোট শুরুর আগে, এই দুটোর উপরেই কিন্তু পুরোটা আছে। মকপোল স্লিপ রিমুভ করেছেন কি, এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই রিমাইন্ডার। আসুন বি অংশে দেখি। বি, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার দ্য মকপোল ডেটা, ইয়েস অর নো। নিশ্চয়ই করেছেন, তাহলে ইয়েসে টিক মারবেন। ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক, অর্থাৎ ভেরি সিম্পল, এই কথাটাই কোট আনকোট আপনাকে লিখতে হবে। ক্লিয়ার বাটন অফ দ্য সিইউ হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার দ্য মকপোল ডেটা, এটা কলম দিয়ে মানে লিখতে হচ্ছে, মানে কি পেন দিয়ে আপনাকে লিখতে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনি যখন লিখছেন
তখনও আপনাকে একবার কিন্তু রিমাইন্ডার দিয়ে দিচ্ছে যে আপনি কি ক্লিয়ার করেছেন, যদি না করেন ইমিডিয়েটলি ক্লিয়ার করুন। অল পেপার স্লিপ টেকেন আউট অফ দ্য ভিভিপ্যাট আফটার মক পোল, ইয়েস, তাহলে ইয়েস লিখুন। এমটি ভিভিপ্যাট শোন টু দ্য পোলিং এজেন্ট, ফাঁকা ভিভিপ্যাটের ড্রপ বাক্সটাকে দেখিয়ে দিয়েছেন তো, ইয়েস, তাহলে ইয়েস লিখুন। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইন দ্য ভিভিপ্যাট ড্রপ বক্স, অর্থাৎ ভোট শুরুর আগে কিন্তু বারবার চেক করে নিতে হবে ভিভিপ্যাটের ড্রপ বক্সে আর কোনো মক পোল স্লিপ নেই, এটা করলে ইয়েস লিখুন। বক্স শোন টু দ্য পোলিং এজেন্ট, ইয়েস, তো ইয়েস ঠিক মারুন অথবা ইয়েস লিখে দিন। এরপরে চলে আসি এর দ্বিতীয় অংশ, অর্থাৎ মকপোল সার্টিফিকেট বা পার্ট 1 সেকেন্ড পেজে যেটা থাকবে সেটাকে দেখিয়ে দিই। এফ টোটাল বাটন অফ দ্য সিইউ হ্যাজ বিন প্রেস টু শো দ্য টোটাল ভোট জিরো টু দ্য পোলিং এজেন্ট, পোলিং এজেন্টদের টোটাল ভোট টিপে দেখিয়ে দিয়েছেন, মেশিনে কোনো ভোট রেজিস্টার্ড নেই, টোটাল পোল ভোট জিরো, ইয়েস লিখুন। মকপোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্প উইথ মকপোল স্লিপ, ওই যে মকপোল স্লিপ বলে একটা আপনাকে স্ট্যাম্প মারতে হবে প্রত্যেকটা মকপোল স্লিপে পেছনে, সেটা কি মেরেছেন, ইয়েস। ফলোইং উইটনেসেস মকপোল and certify that mock poll votes tallied and that the mock poll votes erased from the control unit after mock poll, এই একই কথা আবার বলছি, mock poll ডেটা ইরেজ করা হয়েছে, mock poll ডেটা ট্যালি করেছে, অর্থাৎ পোলিং এজেন্টরা যাদের যাদের ভোট দিয়েছিলেন জটি করে মেশিনও তটেই শো করেছে, এটার উপরে একটা স্বাক্ষর নেওয়ার জন্য পোলিং এজেন্টদের সিগনেচার নিয়ে নিতে হবে, সিরিয়াল নাম্বার, পোলিং এজেন্টদের নাম, কোন পার্টি অ্যাব্রিভেটেড ফর্মে লিখুন, কোন ক্যান্ডিডেট এবং পোলিং এজেন্টের সিগনেচার, যারা যারা উপস্থিত তাদের প্রত্যেকের সিগনেচার নিলেন। এরপরে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটেমে, টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ প্লাস অর মাইনাস যাই হোক না কেন, ইজ ড্যাশ মিনিট মোর অর লেস দ্যান দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনি যখন ভোট করাচ্ছেন তখন প্রিজাইডিং অফিসার তার পোলিং টিমের ঘড়ি মিলিয়ে নিয়েছেন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আপনি ভোট শুরু করছেন। আপনি ভোট যখন শুরু করছেন ধরুন সকাল 7টা, আপনি দেখেছেন আপনি যখন যতবার মেশিন অন করবেন ততবারই কিন্তু মেশিন তার ক্লক টাইম দেবে, অর্থাৎ মেশিনের যে টাইম সেটা দেবে। মেবি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে আপনার ঘড়ি যদি পুরোপুরি মিলে যায় তাহলে এখানে জিরো, কোনো রকম ডিসক্রিপেন্সি নেই। এমনও হতে পারে যে আপনার ঘড়ির সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার যে ঘড়ি আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম তার সঙ্গে যে কন্ট্রোল ইউনিট তার টাইম কিছুটা ফারাক আছে, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট প্লাস বা মাইনাস আছে, তাহলে আপনি সেটা লিখে দেবেন। যেমন আমি এখানে লিখলাম উদাহরণের জন্য, টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ প্লাস 10 মিনিটস মোর দেন, মানে 10 মিনিটস মোর, প্লাস আর না লিখলেও হবে, 10 মিনিটস মোর দেন দ্য আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ যে ঘড়ির টাইম ধরে আপনি ভোট করছেন তার থেকে 10 মিনিট এগিয়ে আছে। এইটুকু ছোট্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যদি আপনার বুথে মাইক্রো অবজারভার থাকে তাহলে মাইক্রো অবজারভার সাইন করবেন, নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, এখানে প্রিজাইডিং অফিসার তার স্বাক্ষর করবেন এবং তার পূর্ণ নামটা নিচে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। এরপরে আবার সে একই ডেটা দিল যে ভোট শুরুর আগে আপনি তো ইরেজ করে দিয়েছেন, জিরো করে দিয়েছেন, ভোট শুরুর আগেও কিন্তু আপনাকে একবার টোটাল বাটন প্রেস করে দেখিয়ে দিতে হবে মেশিনে কোনো ভোট রেজিস্টার্ড নেই, টোটাল ভোট জিরো, সেটাকে সার্টিফাই করুন। যদি না থাকে দেখুন আবার বলছে কন্ট্রোল ইউনিট শোজ ভোট জিরো অর কন্ট্রোল ইউনিট শোজ ভোট মোর দ্যান জিরো, কিছু ভোট দেখাচ্ছে, তার মানেই বুঝে নিতে হবে যে ভোটস নট ইরেজড, মকপোলের ডেটা ইরেজড হয়নি, হেন্স ক্লিয়ার দ্য মকপোল ডেটা, অর্থাৎ লাস্ট টাইম আপনাকে ওয়ার্নিং দিল, এখনও আপনার সময় আছে মকপোল ডেটা ইরেজ করুন। এরপরে লাস্টে যারা পোলিং অফিসিয়ালস রয়েছেন, প্রিজাইডিং অফিসার তো স্বাক্ষর করে দিয়েছেন, তাহলে পড়ে আছেন P1, P2, P3, প্রত্যেকের নাম লিখুন এবং প্রত্যেকে স্বাক্ষর করুন। এই হচ্ছে প্রিজাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 1 অর্থাৎ মকপোল সার্টিফিকেট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অত্যন্ত সন্তর্পণের পূরণটাকে করবেন, ধীরে ধীরে করবেন। চলে আসি পার্ট 2, ছোট করে নিই বুঝতে সুবিধা হবে। পার্ট 2টা কি আছে দেখুন, পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে এটি লাগবে পার্ট 2, নতুবা নয়। যদি না লাগে, ধরে নিলাম অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের লাগবে না, তাহলে এটা পুরোটা কেটে দিয়ে আপনি শুধু নীল বা নট অ্যাপ্লিকেবল লিখে জাস্ট নিচে একটি সই করে দিন। এখানে কি থাকে আসুন খুব সংক্ষেপে দেখি। হেডার অংশ আমি আর বলছি না, বারবার একই কথা বলছি, একই জিনিস পূরণ করবেন। এখানে বলেছে কোন কন্ট্রোল ইউনিট যেটাতে আপনি ব্যাটারি চেঞ্জ করেছেন তার নাম্বারটা দিন, কেন ব্যাটারি চেঞ্জ করলেন, ব্যাটারি এক্সস্টেড, ইউনিক আইডি অফ দ্য ওল্ড অ্যাড্রেস ট্যাগ, আপনি জানেন নিশ্চয়ই যে ব্যাটারি সেকশনের বাইরে একটি অ্যাড্রেস ট্যাগ লাগানো থাকে এবং ক্যানসেটের বাইরেও একটি অ্যাড্রেস ট্যাগ লাগানো থাকে। ডিসি থেকে যখন মেশিন নিচ্ছেন তাহলে আপনি যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে তো আপনাকে অ্যাড্রেস ট্যাগটা কেটে ফেলতে হচ্ছে,
যে অ্যাড্রেস ট্যাগটা কেটে ফেললেন তার অ্যাড্রেস ট্যাগের নাম্বারটা লিখে দিন, আর সেই জায়গায় তো আবার ব্যাটারি ভরে নতুন করে সিল করলেন অ্যাড্রেস ট্যাগটা, তাহলে সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটা লিখুন, এটা নতুন অ্যাড্রেস ট্যাগ, এটা যেটাকে কেটে ফেললাম সেই অ্যাড্রেস ট্যাগ। এরপরে একই ফলোইং পোলিং এজেন্টস, অর্থাৎ পোলিং এজেন্টের প্রত্যেকের নাম, কোন পার্টি, কোন প্রার্থী, তাদের স্বাক্ষর। এটা আমার একটা কপি পেস্টে এরর এসছে, এটা কিছু না। এইখানে পিআরও সিগনেচার করবেন, এইখানে সেক্টর অফিসার সিগনেচার করবেন। হয়ে গেল পার্ট 2। আবার বলে দিচ্ছি, পার্ট 2টা কিন্তু আপনাদের লাগবে না। পার্ট 1 যেমন ম্যান্ডেটরি প্রত্যেকের লাগবে, পার্ট 2 তাদেরই লাগবে যাদের কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ করতে হবে যে কোনো সময়, মক পোলের সময় হতে পারে, অ্যাকচুয়াল পোলের সময় হতে পারে, এনি টাইম। এরপরে চলে আসবো আমরা পার্ট 3। আসুন পার্ট 3। পার্ট 3টা সবার লাগবে। ফর্মটা দেখে যত কঠিন মনে হচ্ছে আমি শেষ থেকে শুরু করি, তাহলে বুঝবেন কিচ্ছু নাই। লাস্টে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর, একদম বোকা বোকা ভাবেই শুরু করছি। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর, ওপরে পোলিং এজেন্টের প্রত্যেকের স্বাক্ষর হয়ে গেল। তার উপরে পোলিং অফিসার P1 P2 P3 তার নাম এবং তাদের স্বাক্ষর। তাহলে কি ফিল আপ করলাম, কি একটাই সার্টিফিকেট, এক লাইনের, এই যে ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ pressed the close button of the control unit at the end of the poll in the presence of the following, অর্থাৎ কোন কোন পোলিং এজেন্ট এবং কোন কোন পোলিং অফিসার এবং কোন কোন পোলিং এজেন্ট ছিলেন যাদের সামনে আমি ক্লোজ করেছি তাদের স্বাক্ষর, আর একটা লাইনের সার্টিফিকেট, সেটা লেখাই আছে, শুধু স্বাক্ষরগুলোকে নিয়ে নিন, প্রিজাইডিং অফিসার নিজে স্বাক্ষর করুন। হয়ে গেল পার্ট 1 2 3। এই 3টে পার্ট আপনাকে একটা খামের মধ্যে ভরে ফার্স্ট প্যাকেট অর্থাৎ ইভিএম প্যাকেটে যাবে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1 পার্ট 2 পার্ট 3। তাহলে পার্ট 4 পার্ট 5 কি হবে? পার্ট 4 পার্ট 5 সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদের ক্ষেত্রে ইভিএম রিপ্লেসমেন্ট হবে তাদের প্রযোজ্য। 4 হচ্ছে মক পোলের সময় যদি ইভিএম রিপ্লেসমেন্ট হয়, আর 5 হচ্ছে যদি অ্যাকচুয়াল পোলে রিপ্লেসমেন্ট হয়। এই ফর্ম পূরণের সময়ই আমি একবার রিপ্লেসমেন্টটাকেও ব্রিফ করে দিই। মনে রাখবেন, মক পোল পর্যন্ত অর্থাৎ অ্যাকচুয়াল পোল যখন হয়নি, অর্থাৎ একটাও মেশিনে প্রকৃত ভোট পড়েনি, ততক্ষণ পর্যন্ত যদি বিইউ খারাপ হয় তাহলে শুধু বিইউ চেঞ্জ, সিইউ খারাপ হয় শুধু সিইউ চেঞ্জ, যদি ভিভিপ্যাট খারাপ হয় শুধু ভিভিপ্যাট চেঞ্জ, মক পোল পর্যন্ত। আর মক পোলের পরে যখন অ্যাকচুয়াল ভোট চলছে, ভোট চলাকালীন যদি কোনো মেশিন খারাপ হয়, সেক্ষেত্রে বিইউ বা সিইউ, মেজর দুটো পার্ট তো বিইউ অ্যান্ড সিইউ, বিইউ এবং সিইউ যদি খারাপ হয়, যে কোনো একটি, বিইউ ধরুন খারাপ হলো, তাহলে বিইউ সিইউ ভিভিপ্যাট হোল সেট চেঞ্জ। যদি সিইউ খারাপ হয় তাহলে বিইউ সিইউ ভিভিপ্যাট হোল সেট চেঞ্জ। এবং এই দুটো ক্ষেত্রেই একটা করে মক পোল করে নিতে হবে। আবার মক পোল সার্টিফিকেট অর্থাৎ প্রিজাইডিং অফিসারের পার্ট 1 আবার একটি বানাতে হবে, একটি একটি করে ভোট দিয়ে, অল বাটনে ইনক্লুডিং নোটা। যদি প্রকৃত ভোট চলাকালীন শুধু ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধু ভিভিপ্যাট চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে কোনো মক পোল হবে না। এই হচ্ছে রিপ্লেসমেন্ট। আসুন পার্ট 4 এবং পার্ট 5টা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পার্ট 4, ইভিএম রিপ্লেসমেন্ট ডিউরিং মক পোল যদি হয় তাহলে লিখবেন। আমি হেডার অংশ আর বারবার দেখাবো না, হেডার অংশ একই। এখানে দেখুন খুব সিম্পল, মানে আমার বলার থেকে আপনারা দেখলে অনেক সহজে বুঝবেন। ইউনিক আইডি অফ দ্য ইউনিটস গিভেন অ্যাট দ্য টাইম অফ ডিসপার্সাল, অর্থাৎ ডিসপার্সালের সময় আপনাকে কোন বিইউ, কোন সিইউ, কোন ভিভিপ্যাট দেওয়া হয়েছিল সেটি এখানে আপনাকে লিখতে হবে। এখানে 3টেই লিখে দেওয়ার প্রয়োজন আছে। আবার বলছি, যেটা দেওয়া হয়েছিল 3টেই লিখে দিন, ঠিক আছে? এখানে 3টেই লিখে দিন। পুট টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল, ধরে নিলাম আপনার মক পোল চলাকালীন বিইউ খারাপ হয়েছিল, তাহলে বিইউ এ টিক মারুন। কি রিজন? ওয়ান ক্যান্ডিডেট বাটন ইজ নট ওয়ার্কিং, হয়তো কোনো ক্যান্ডিডেট বাটন কাজ করছিল না, চেপে বসে গেছিল, সেটা উঠছিল না। তো আপনি সেক্টর অফিসারের সঙ্গে কথা বলবেন, ইসিএল এর ইঞ্জিনিয়ার আপনাকে হেল্প করবে। এরপর যদি মেশিন রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় তাহলে সেই মেশিনের যেটা নতুন রিপ্লেসমেন্ট হলো, অর্থাৎ এই বিইউ ছিল তার বদলে কোনটা আসলো সেটা লিখবেন। আর সিইউ বা ভিভিপ্যাট তো নতুন আসেনি, তাহলে তাদের ক্ষেত্রে শুধু ক্রস ক্রস, এখানেও কিন্তু একটা নাম্বার লিখবেন, এখানে একটা নাম্বার লিখবেন, মানে পুরোনো 3টেই নাম্বার এখানে লিখে দিন, ব্যাস। এরপরে একই রকম পোলিং এজেন্টদের স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর। হয়ে গেল পার্ট 4। পার্ট 5 একই রকম। এই যে পার্ট 5টা দেখুন, ইভিএম রিপ্লেসমেন্ট ডিউরিং পোল, অর্থাৎ ডিউরিং অ্যাকচুয়াল পোল কি কি রিপ্লেসমেন্ট হয়েছে। হেডার অংশ যেমন ছিল তেমন, কোন কোন ইউনিক আইডি আপনাকে দেওয়া হয়েছিল সেই 3টে লিখলেন। টাইম অফ অকারেন্স অফ ডিফেক্টস, কোনটা খারাপ হয়েছিল কটার সময়, ধরলাম 1:30টার সময় লিখলেন। যখন খারাপ হয়েছিল মেশিনটা তখন কন্ট্রোল ইউনিটে কত ভোট পড়েছিল, যে সংখ্যাটা আপনি পাচ্ছেন সেটা লিখুন। কি কারণে খারাপ হয়েছিল, রিজন ফর নন ফাংশনিং,
ধরলাম আপনার লিঙ্ক এরর, প্রথমে মনে রাখবেন লিঙ্ক এরর হলে কিন্তু আর একবার কন্ট্রোল ইউনিটে সুইচ অফ করে বাকি সবগুলো প্লাগকে ভালো করে অ্যাটাচ করবেন, লাগাবেন, তারপর আবার অন করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে লিঙ্ক এরর উইল পারসিস্ট, সেই লিঙ্ক এররটার ক্ষেত্রে কিন্তু পুরো সেট চেঞ্জ করতে হবে। তাহলে আমি লিখলাম বিপ সাউন্ড হার্ড, ইয়েস বিপ সাউন্ড শোনা যাচ্ছিল কিন্তু লিঙ্ক এরর হচ্ছিল। ইউনিক আইডি অফ দ্য ইউনিটস প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট, অর্থাৎ কি মেশিন ছিল, কি মেশিন দিলাম, এটা বিউ এর জায়গায় কোন বিউ চেঞ্জ করেছি, সিউ এর জায়গায় কোন সিউ চেঞ্জ করেছি, ভিভিপ্যাটের জায়গায় কোন ভিভিপ্যাট। আমি আবার মনে করিয়ে দিই, ডিউরিং অ্যাকচুয়াল পোল যদি বিইউ খারাপ হয় বা সিইউ খারাপ হয়, মেন তো বিইউ আর সিইউ, বিইউ এবং সিইউ খারাপ হলে হোল সেট অর্থাৎ বিইউ সিইউ ভিভিপ্যাট পুরোটা চেঞ্জ হবে। কিন্তু শুধু যদি ভিভিপ্যাট খারাপ হতো, অর্থাৎ এখানে আমার শুধু যদি ভিভিপ্যাট খারাপ হতো তাহলে আমি শুধু ভিভিপ্যাট চেঞ্জ করতাম এবং এখানে কোনো মকপল করতে হতো না। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিইউ চেঞ্জ হয়েছে তার ফলে ফুল সেট দেখুন চেঞ্জ, তার ফলে এখানে কিন্তু একটা একটা করে বোতামে ভোট দিয়ে আর একবার মকপল করতে হবে। কটার সময় নতুন ভোট শুরু করলেন, টাইম অফ রিস্টার্টিং পোল 2:30টার সময় ধরে নিলাম। রিমার্কস ইপেনি ওই যে লিখেছি আমি, এটা না লিখলেও হবে, আমি লিখেছি লিঙ্ক এরর ইন বিইউ হুইচ ইজ পারসিস্টেন্ট, অর্থাৎ প্রথমে লিঙ্ক এরর দেখিয়েছিল, আমরা সুইচ অফ করে প্রত্যেকটা কানেক্টকে আরেকবার ভালো করে কানেক্ট করলাম, তারপরেও লিঙ্ক এরর শো করছে, অর্থাৎ সেটা আপনার বিয়ন্ড কন্ট্রোল। ইন দ্যাট কেস সেক্টর অফিসারের সঙ্গে একবার কথা বলে নিন, মেশিন রিপ্লেসমেন্ট হবে, কারণ মেশিন তো সেক্টর অফিসারই দেবে, তখন এই রিমার্কস যদি থাকে লিখবেন। এবার চলে আসুন একই কথা, পোলিং এজেন্ট তাদের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম এবং তাদের স্বাক্ষর নিন, সেক্টর অফিসারেরও সই, পিআরওরও সই। এই হচ্ছে 5টা পার্ট, এদের মধ্যে 4 এবং 5 এই দুটো পার্ট কিন্তু সেক্টর অফিসার নিয়ে নেবেন আপনার কাছ থেকে। অনেকে প্রশ্ন করছিলেন কখন নেবেন, আচ্ছা দেখুন এইভাবে ভাবুন না, আপনার যদি মেশিন খারাপ হয়, ইন দ্যাট কেস নো অ্যাডিশনাল মেশিন হ্যাজ বিন গিভেন টু ইউ, আপনাকে তো কোনো অ্যাডিশনাল মেশিন দেওয়া হয়নি, আপনি মেশিন পাবেন কোথা থেকে, নিশ্চয়ই সেক্টরকে জানিয়েছেন, সেক্টর দেবে, তার ফলে সেক্টর অফিসার বা অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার আপনাদের উপস্থিতিতে মেশিনের রিপ্লেসমেন্ট হবে, তখনই পার্ট 4 অথবা পার্ট 5 ফিল আপ করবেন এবং সঙ্গে সঙ্গে পার্ট 4 এবং পার্ট 5টি সেক্টর অফিসারকে হ্যান্ড ওভার করবেন। যদি মনে করেন যে একটা কপি আপনার কাছে রাখবেন, নেসেসারি নয়, কিন্তু তার জন্য একটা কার্বন কপি দিয়ে বড় জোর একটা এক্সট্রা কপি করে আপনার কাছে রাখতে পারেন, জাস্ট ডেটার জন্য। এই হচ্ছে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করলাম যে ইভিএম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি প্রোটোকল। আবার মনে করিয়ে দিই, মকপল পর্যন্ত ইভিএম অর্থাৎ বিইউ সিইউ ভিভিপ্যাট যেটি খারাপ হবে, বিইউ খারাপ হলে শুধু বিইউ চেঞ্জ হবে, সিইউ খারাপ হলে শুধু সিইউ চেঞ্জ হবে, আর ভিভিপ্যাট খারাপ হলে শুধু ভিভিপ্যাট চেঞ্জ হবে, অন্য কিচ্ছু না। কিন্তু ডিউরিং অ্যাকচুয়াল পোল যদি বিইউ বা সিইউ খারাপ হয় তাহলে হোল সেট চেঞ্জ হবে, অর্থাৎ 3টি। আর যদি প্রকৃত ভোট চলাকালীন শুধু ভিভিপ্যাট চেঞ্জ হয় তাহলে শুধু ভিভিপ্যাট, মানে শুধু ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধু ভিভিপ্যাটটি চেঞ্জ হবে। এই হচ্ছে টোটাল প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। থ্যাংক ইউ।